নমস্কার, ঘরোয়া কথার আর একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে সানডে, ছুটির দিন, তাই সবাই মিলে আবার প্ল্যান করলাম চলো কোথাও থেকে ঘুরে আসি। সেই জন্য সবাই মিলে বেরিয়ে পড়েছি, যাব এখন দোরো রিভার। আর আমরা যাচ্ছি দোরো রিভার মেট্রোতে করে। মেট্রোর তো অনেকগুলো রুট রয়েছে, আর প্রত্যেকটা রুটকে বিভিন্ন কালার দিয়ে ডিফাইন করা রয়েছে। আর আমরা এখন যেই লাইনটায় যাচ্ছি সেটা ইয়েলো লাইন। আমাদের বাড়ির কাছেই যে মেট্রো স্টেশন শাওজাও, ওটা ইয়েলো লাইনেই পড়ে। আর আমরা যাব শাওজাও থেকে শাওবেন্তো। আজকের ওয়েদারটা দেখেছেন? একদম ঝকঝকে ওয়েদার, গাঢ় নীল আকাশ, আর সূর্যদেবও আজকে প্রাণ ঢেলে রোদ দিচ্ছে। এই এত রোদ কতক্ষণ সহ্য করতে পারবো কি জানি। যতই ঠান্ডা হোক না কেন, ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে ঠিকই, কিন্তু তবুও কন্টিনিউ এত অতিরিক্ত রোদটাও আবার আমি সহ্য করতে পারি না। তাই আমাদের ওখানে শীতকালেও খুব শীত, ডিসেম্বর জানুয়ারির ওই শীতেও আমি কখনো বেশিক্ষণ রোদে দাঁড়াতেই পারি না, আমার ভীষণ কষ্ট হয়। রাস্তাঘাট আজকে কিরকম শুনশান দেখ, উইকেন্ড বলে লোকজন নেই একদম। আমরা আজকে এসেছি দোরো রিভার, যে ফেমাস ব্রিজটা রয়েছে এখানে, সেই ব্রিজটা দেখার জন্য। তো এতক্ষণ মেট্রো দিয়ে এলাম, দিয়ে ওখান থেকে শাওবেন্টো স্টেশনে নেমেছি, দিয়ে এটা মেট্রোর এরিয়া, এই সামনেটা রয়েছে স্টেশন। ওখান থেকে বেরিয়ে এখন আমরা হেঁটে হেঁটে আমরা ব্রিজের দিকে যাচ্ছি, দোরো রিভার। আমরা আজকে সকাল থেকে বেরিয়ে আমাদের এখানে একজন কলিগ প্রতীক, ওর বাড়িতে গিয়েছিলাম। ওর বাড়ি থেকে সবাই মিলে একসঙ্গে সকাল থেকে বসে আমরা এমনি গল্পগুজব করছিলাম। ওখান থেকে বেরিয়ে এখন চলে এসেছি মেট্রো ধরে শাওবেন্টো থেকে বাই ওয়াক আমরা পৌঁছে যাব কোথায় জানো? দোরো রিভার সাইড থেকে। অ্যাকচুয়ালি পোর্তো আর গায়া এই দুটোর মাঝখান থেকে একটা রিভার গেছে। ওই রিভারের অপোজিট সাইডটা হচ্ছে গায়া, আর এদিকটা হচ্ছে পোর্তো। তো আমরা আজকে খুব গরম। আজকে ভীষণ গরম পড়েছে, তার সঙ্গে এই পাহাড়ি পথে উঠতে উঠতে আরো বেশি হাঁপিয়ে যাচ্ছি। আমরা এখন সেদো পোর্তো ক্যাথিড্রালের সামনে দাঁড়িয়ে রয়েছি। ভীষণ সুন্দর এই ক্যাথিড্রালটা দেখতে, তবে দেখেই মনে হচ্ছে বেশ পুরনো। এই পোর্তো ক্যাথিড্রালটা হলো একটি রোমান ক্যাথলিক গির্জা, যা পর্তুগালের পোর্তো শহরের হিস্টোরিক্যাল সেন্টারে অবস্থিত। এটা শহরের ওল্ডেস্ট মনুমেন্টগুলোর মধ্যে একটি। সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা একটা স্থানীয় রোমানেস্ক মনুমেন্টগুলোর মধ্যে একটি। এটা এস্টাবলিশ হয়েছিল 1737 খ্রিস্টাব্দে।
ওই যে দেখা যাচ্ছে দোরো রিভার, আর দোরো রিভারের ওই সাইডটা হলো গায়া, আর এই পাশটা আমরা যেই সাইডে রয়েছি এই দিকটা হলো পোর্তো। এতক্ষণ ওপর দিকে উঠে এসেছিলাম এই ক্যাথেড্রালটাকে দেখব বলে, এবার গড়গড় করে নিচের দিকে নামছি নদীর ধারে যাব বলে। वाओ, सही में So like जस्ट लाइक वाओ like oh wow. Looking like wow. वाओ। Wow. আমরা পৌঁছে গেছি দোরো রিভারের সাইডে। ওয়াও, কি দারুণ জায়গাটা। এইটাই আচ্ছা, দোরোর সাইডে যে এটা রেস্টুরেন্ট এরিয়াটা, ক্যাফে এরিয়াটা, সেইটা এটা। Now this is just like a wow. हमारी लाड़ी कहाँ गई? पानी में हाथ दे रहे हाँ, আর এই হলো দ্য মোস্ট ফেমাস ব্রিজ ইন পোর্তো, দম লুইস। এই ব্রিজটা পুরো মেটালের তৈরি, ডাবল ডেক, আর দেখতে দেখুন পুরো আর্চের মতো। আর এর মাঝখান দিয়ে যে নদীটা বইছে এই নদীটার নাম দোরো। আর এই দোরো রিভারের ওই সাইডে যে সিটিটা রয়েছে ওই সিটির নাম ভিলানোভো দে গাইয়া, আর আমরা যেই পাড়ে রয়েছি এইটা হলো পোর্তো। I could make you happy and make your dreams come true. There's nothing that I wouldn't do. Go to the ends of the earth. অনেক হাঁটাহাঁটি হয়েছে, অনেক চড়াই উতরাই পথ। এরপরে ভীষণ সবার খিদে পেয়ে গেছে, এবারে আর না খেলেই নয়। ঠিকঠাক একটা রেস্টুরেন্ট দেখে ঢুকে যেতেই হবে এবারে। Say hi. 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 Hola. একটা রেস্টুরেন্টে চলে এসেছি, এবার শুধু অপেক্ষা খাবারগুলো আসার, কারণ মারাত্মক খিদে পেয়ে গেছে সবার। প্রথমেই ওরা দিয়ে গেল এদের অথেন্টিক কিছু খাবার দাবার। এখানে রয়েছে লোকাল ব্রেড, আর তার সাথে বয়েলড অলিভ, বয়েলড অ্যান্ড স্মোক টুনা পেস্ট, আর মাশরুমের কিছু একটা মানে চাট টাইপের। ভীষণ সুন্দর খেতে, টুনাটাও ভীষণ সুন্দর, আর মাশরুম যেটা দিয়েছিল ওটা তো দুর্ধর্ষ খেতে। Beer, wine, 3 super box, medium, प्रज्ञा, कैसा लग रहा है ये? वेरी नाइस ना?
Obrigado. তোমার কেমন লাগছে? মাশরুমটা কি দারুণ খেতে না? Fine. আমাদের অর্ডার করা খাবারগুলোও চলে এসেছে। অরেঞ্জ জুস, বাতাতা ফ্রিতা মানে আলু ভাজা, আর চিকেন ব্রেস্টের এর নামটা ভুলে গেছি, এখন আর একদমই মনে পড়ছে না। কিন্তু খেতে খুব সুন্দর ছিল, চিজে ভর্তি। খাওয়া দাওয়া শেষ করে আবার বেরিয়ে পড়েছি চতুর্দিকটা ঘুরে দেখবো বলে। কি সুন্দর সুন্দর হাতের কাজগুলো নিয়ে বসেছে, তবে দামগুলো কিন্তু মারাত্মক বলছে। বাবারে, একটাও যেন হাত দেওয়া যাবে না। নাই বা কিনলাম, দেখে তো চোখ ভরাতে পারি, সেখানে তো আর টাকা লাগবে না, তাই না? আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি একদম ব্রিজের কাছে। এবার এখানে একটু দাঁড়িয়ে বিভিন্ন পোজে বিভিন্ন রকম ফটো শ্যুট করে তারপর আমরা এই ব্রিজ পেরিয়ে যাব ওই পারে। এখন প্রায় 6টা বাজতে যাচ্ছে, আর সূর্যও বলছে এবার আমিও বাড়ি যাই। আর আমরাও চললাম পোর্তো থেকে এবার গায়ার দিকে। আমরা এখন গায়াতে চলে এসেছি, আর ওপর দিয়ে দেখুন রোপওয়ে যাচ্ছে। বুঝতে পারছেন কি? নেক্সট বারে এসে এই রোপওয়েটাতে আমাদের উঠতেই হবে, এবারটায় আর সময় হবে না। তবে নেক্সট বারে এই রোপওয়েটা আমি চড়বই চড়বো। এবারে তো আর টাইম হচ্ছে না, এত কিছু আছে, এত কিছুতে সময় চলে গেল। ও বাবা, সানসেটটা কি দারুণ লাগছে। এগিয়ে গিয়ে একটা জায়গায় দাঁড়ান, দেখাই। ও মা, এখানে কি কি দেখবো একসাথে? সানসেট দেখবো নাকি কত টালির বাড়ি পর পর, আবার মাথার উপর দিয়ে রোপওয়ে যাচ্ছে। ভালোই হলো, একসঙ্গে তিনটে জিনিস দেখছি, কি দারুণ। এখন আমরা মেট্রো স্টেশনের দিকে যাচ্ছি। ওরে বাবা, হাঁপ ধরে গেল, হাঁপিয়ে যাচ্ছি, এত চড়াই। কি সুন্দর ধারে ধারে ফুল। এই চড়াই, ও ভয়ঙ্কর চড়াই পেরিয়ে আমরা এখন পৌঁছালাম সানসেট ভিউ পয়েন্টে। আর এই জায়গাটাতে নাকি এরকমই
সবাই সানসেট দেখতে আসে, আর এখানে বিভিন্ন রকম গান বা মিউজিকের পারফরমেন্স চলে। এখানে বেশ কিছুক্ষণ কাটিয়ে আমরা মেট্রোতে করে বাড়ি ব্যাক করব। আর বেশি বকবক না করে বরং চলুন এই সুন্দর সানসেট দেখতে দেখতে, সুন্দর গান শুনতে শুনতে আমি আমার ব্লগটাও এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।